ডোনাল্ড নিম্যানের সেমিকন্ডাক্টর ফিজিক্স অ্যান্ড ডিভাইসেস বইয়ের চ্যাপ্টার 2 ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। এই চ্যাপ্টারের ফার্স্ট টপিক যেটা সেটা হলো এনার্জি কোয়ান্টা। তো আজকে আমরা প্রথম এই এনার্জি কোয়ান্টা নিয়ে আলোচনা করব। আমি সরাসরি বইয়ের পেজেই চলে যাচ্ছি। ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স এর পরের পেজে আছে এনার্জি কোয়ান্টা। ওকে, এনার্জি কোয়ান্টা। এনার্জি কোয়ান্টা জিনিসটা কি আমরা যদি একটু আলোচনা করি, আমরা এখানে আহ, যেটা বলতে পারি সেটা হলো এনার্জির একদম ক্ষুদ্রতম ইউনিট যেটা সেটাকে বলা হচ্ছে এনার্জি কোয়ান্টা। এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব বলা আছে উম, এই যে প্লাঙ্ক postulated in 1900 that thermal radiation is emitted from a heated surface in discrete packets of energy called quanta। তার মানে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো যেটা যে কোন একটা হিটেড সারফেস যদি থাকে আমাদের, হিটেড সারফেস থেকে এনার্জি যখন ইমিট হয়, অর্থাৎ কোনো একটা সারফেস আছে যেটা হিটেড, সেখান থেকে থার্মাল এনার্জি সবসময় বের হতে থাকে, এটা আমরা নর্মালি জানি। তো এই হিটেড এনার্জিটা বের হবে যেটা সেটা দেখা যায় ডিসক্রিট প্যাকেট অনুসারে। অর্থাৎ ডিসক্রিট প্যাকেট বলতে বোঝানো হচ্ছে যে এটা একটা ক্ষুদ্রতম ভ্যালু থাকতে পারে, তার দ্বিগুণ হতে পারে, তিন গুণ হতে পারে, এরকম ফ্র্যাকশন থাকবে না। এরকম ছোট ছোট প্যাকেট আকারে এই এনার্জিটা বের হয় এবং এই প্যাকেটের এনার্জিটাকে বলা হচ্ছে কোয়ান্টা। আমাদের এই টপিকের নাম যেটা এনার্জি কোয়ান্টা, এটা এখান থেকেই আসছে। তো এনার্জি কোয়ান্টাতে যেটা হয় যে এনার্জি কোয়ান্টার এই টপিকটা যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের একটা ফিগার দিয়ে বোঝানো আছে, যেটা 1900-এ ম্যাক্স প্ল্যাঙ্ক এই পোস্টুলেশনটা দিয়েছিলেন। সেটা হলো একটা ম্যাটেরিয়াল যদি এখানে থাকে, এই ম্যাটেরিয়ালে আমরা কোনো একটা আলো ফেললাম, ইনসিডেন্ট মোনোক্রোমেটিক লাইট। মোনোক্রোমেটিক বলতে যে কোনো একটা ফিক্সড ওয়েভলেন্থের লাইট হবে, এখানে কম্বিনেশন থাকবে না। একটা ফিক্সড ওয়েভলেন্থের লাইট যখন পড়ছে তাহলে দেখা যায় সেখান থেকে একটা ফটো ইলেকট্রন বা যে কোনো একটা পার্টিকেল এনার্জি আকারে বের হয়ে যাচ্ছে। সেই পার্টিকেলটাকেই বলা হচ্ছে ফটো ইলেকট্রন এবং এটার কাইনেটিক এনার্জি যেটা গতি শক্তি, সেই এনার্জিটা হলো টি এর সমান। এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, এই গ্রাফটা এখানে খুব ভালো আসে নাই, আমি এখানে একটু এঁকেই দিচ্ছি। এই গ্রাফের এক্স এক্সিসে আছে ফ্রিকোয়েন্সি। এই জিনিসটা খেয়াল রাখবো সবাই, এটা কিন্তু ভি না। আমরা নর্মালি ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে প্রকাশ করি, বাট এই চ্যাপ্টারে বা এই কোর্সে আমরা এটাকে নিউ দিয়ে প্রকাশ করব। এটা ভি না, এটা হলো নিউ, এরকম একটা শেপের একটা সিম্বল নিউ। উচ্চারণটা হলো এন ই ইউ, এন ই ইউ, এরকম একটা প্রোনাউন্সিয়েশন হবে নিউ। সিম্বলটা হলো এরকম। তাহলে আমরা ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করছি নিউ দিয়ে। তাহলে এক্স এক্সিসে আছে ফ্রিকোয়েন্সি আর ওয়াই এক্সিসে আছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি টি ম্যাক্স। মানে কাইনেটিক এনার্জির ভ্যালুটা তো টি, এটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, সেটা হলো টি ম্যাক্স। এটাকে যদি প্লট করা হয় তাহলে দেখা যায় এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলি নিউ নট। এই নিউ নটের যে কম ফ্রিকোয়েন্সির যদি এই ইনসিডেন্ট লাইটটা হয় তাহলে কোনো এনার্জি ইমিট হবে না, কোনো কাইনেটিক এনার্জি পাওয়া যাবে না। কিন্তু যখন এই মিনিমাম ফ্রিকোয়েন্সিটা থাকবে, বা হ্যাঁ মিনিমাম ফ্রিকোয়েন্সি যখন থাকবে এই ইনস্ট্যান্ট লাইটের, তখন একটা এনার্জি ইমিট হবে এবং এই এনার্জিটা গ্রাফিক্যালি যদি আমরা চিন্তা করি এরকম স্ট্রেট লাইন আকারে হবে। এটাই হলো আমাদের এনার্জি কোয়ান্টার একদম বেসিক জিনিস, যে যেই এনার্জিটা আমরা পাবো সেই এনার্জিটা সবসময় হবে যে ইনসিডেন্ট লাইট, সেটা অনেকটাই প্রপোর্শনাল। একদম প্রপোর্শনাল বলছি না, কারণ এখানে মূল বিন্দু দিয়ে আসে নাই, একটা নির্দিষ্ট ভ্যালু বিয়োগ করে দিলে তখন এটা হবে প্রপোর্শনাল। আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখানে প্লাস সি থাকে না মূল বিন্দু দিয়ে যখন যায়। তাহলে এখানে যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে সি এর ভ্যালুটা নেগেটিভ, কারণ এটা
এখানে মাইনাসের দিকে ছেদ করেছে, এটা হলো জিরো পজিশন, জিরো নিচে আছে, সো নেগেটিভে ছেদ করেছে। এই লাইনটার ভ্যালু হবে তখন y ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, সি এর ভ্যালুটা যেহেতু নেগেটিভ হয়ে গেল। তো এটাকে আমরা একটু ইকুয়েশন দিয়ে পরের পেজে দেখব। পরের পেজে আমাদের দেয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা হয় হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা জানি একদম বাই ডিফল্ট কাইনেটিক এনার্জির ভ্যালু, এটা একদম স্কুল কলেজ লেভেলও আছে, যে গতি শক্তির ভ্যালু হাফ এম ভি স্কোয়ার। এখানে কিন্তু এটা ভি, ভেলোসিটি, এটা সমানে হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এই নিউ নটটা হলো একটু আগে যে গ্রাফে দেখে আসলাম যে মিনিমাম যেই ফ্রিকোয়েন্সি হলে এই ফটো ইলেকট্রনটা ইমিট হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটা হলো নিউ নট, এবং আমরা যেটা দিচ্ছি সেটা হলো নিউ। এইচটা কি জিনিস? এইচ কে বলা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। এইচ এর একটা ভ্যালু আছে, তোমরা যদি তোমাদের ক্যালকুলেটারে চেক করো, ক্যালকুলেটারে যে কনস্ট্যান্ট 40টা ভ্যালু দেওয়া থাকে, ওই 40টা ভ্যালুর ভিতর এইচ এর ভ্যালুটাও আছে। আমি ক্যালকুলেটরটা দেখি তোমাদের বলে দিচ্ছি, এটা হলো কনস্ট্যান্ট 9-এ আছে, যাদের ক্যালকুলেটর আছে সাইন্টিফিক ক্যালকুলেটর কনস্ট্যান্ট 9-এ, আচ্ছা সরি ভুল বললাম, কনস্ট্যান্ট 9-এ হলো এইচ কাট। এইচ কাট সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা পরে আসবো। এইচ আছে কনস্ট্যান্ট 6-এ, কনস্ট্যান্ট 6 হলো এইচ। তাহলে এই এইচ এর ভ্যালু হলো 6.626 ইন্টু 10⁻⁻34। এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা খুব সম্ভবত আমাদের আগের পেজে ছিল কোথাও, এই যে 6.626 বা 5 যেটাই হোক ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হলো আমাদের এইচ এর ভ্যালু। তাহলে আমরা আমাদের এখনকার পেজেই চলে আসি। হুম, সরি আমি এক পেজ সামনে চলে গেছি। হুম, তাহলে এটা হলো আমাদের টি ম্যাক্স এর ভ্যালু। তাহলে এনার্জি কোয়ান্টার বেসিক জিনিসটা বোঝা গেল। আমি আরেকবার বলছি যে যে কোনো একটা ম্যাটেরিয়ালে যদি মিনিমাম ফ্রিকোয়েন্সির একটা, মিনিমাম কোন একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সি অথবা তার চেয়ে বড় কোনো একটা ফ্রিকোয়েন্সির এনার্জি বা লাইট এসে পড়ে, তাহলে সেখান থেকে সেই ম্যাটেরিয়ালটা থেকে ফটো ইলেকট্রন ইমিট হবে, এবং এই ফটো ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হলো এখানে দেয়া আছে টি ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এই ভ্যালুটা যেটা হাফ এম ভি স্কোয়ারের সমান। তাহলে এটাই হলো আমাদের এনার্জি কোয়ান্টাম। থ্যাংক ইউ।